আচ্ছা, মালয়েশিয়াতে আসলে আমাদের সবচেয়ে বেশি যে জরুরি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে যে মানি এক্সচেঞ্জ করা এবং একটা সিম নেওয়া। কারণ সিম নিয়ে ইন্টারনেট চালু না করলে আপনি আসলে কোথায় যাবেন, কীভাবে যাবেন, লোকেশন, ম্যাপস লোকেশন বা যে কোনো কিছু সার্চের জন্য কিন্তু ইন্টারনেট খুবই জরুরি। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি যে মালয়েশিয়াতে আমি কোন সিমটা নিলাম বা কেমন খরচই বা হলো। মালয়েশিয়াতে তারপরে ইমিগ্রেশন পার হয়ে আমরা যখন সিমের বুথে গেলাম এয়ারপোর্টে, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আমি সিম নিয়েছি হটলিংকের। সেখানে বেশ কয়েকটা প্যাকেজ ছিল। একটা প্যাকেজ ছিল যে 18 রিঙ্গিট, প্রায় 540 টাকা বা 500 প্লাস হবে। তো সেটা আনলিমিটেড ইন্টারনেট, কিন্তু স্পিড হচ্ছে 6 Mbps ইন্টারনেট 7 ডেজের জন্য, ট্যুরিস্ট সিম এটা। আরেকটা অপশন রয়েছে 32 রিঙ্গিট, প্রায় 900-950 টাকার মতো পড়ে যায়। সেটা আবার হাইস্ট ইন্টারনেট স্পিড দিবে এবং 30 দিনের জন্য এবং ফুল কাভারেজ রয়েছে। আর আমি এই সিমটা নিয়েছি এই কারণে যে যেহেতু আমরা আজকে কুয়ালালামপুর থাকবো এবং কালকে চলে যাব সারাওয়াক কোচিংয়ে, তো সেই জায়গাতে আসলে মোবাইল কাভারেজ কেমন হবে বা কোন সিম অপারেটর ভালো কাভারেজ দিতে পারবে সেটা আমি জানি না। তবে এখানকার স্থানীয় যারা রয়েছেন এই ইভেন্টের সাথে জড়িত তারা আমাদেরকে সাজেস্ট করলেন যে হটলিংকটাই ভালো হবে। যদিও আমি এখানে আসার আগে অন্য অপারেটরগুলো চয়েসে রাখছিলাম, কিন্তু তারা বললো যে এটাই ভালো হবে। তো এটা আমি এক্সপিরিয়েন্স করলাম। আমার ফোনটা 5G সাপোর্টেড, 5G তে দেখলাম যে খুব ভালো স্পিড পাওয়া যায়। 4G তো আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। তো আপনারা চাইলে 18 রিঙ্গিট অথবা 32 রিঙ্গিট যে কোনোটাই নিতে পারেন, এটা আপনার চয়েসের উপর নির্ভর করতেছে। আরও অনেক অপশন রয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্পে আসবে। আরও যদি কোনো কিছু জানার থাকে এ রিলেটেড কমেন্টস করতে পারেন। আমার এক্সপিরিয়েন্সের মধ্যে যদি থাকে সেগুলো অ্যান্সার দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।